আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছি। তো আজকে সকালবেলায় শুরু করলাম মাছের বাজার দিয়া। আজকে বাজারে গেছিলাম আর দেখলাম মাছের দামটা একটু সস্তায়, যেই কারণে নিয়ে এলাম। তো অনেকদিন শরীর অসুস্থ ছিল, যেই কারণে ঈদ কিরকম কাটলো তাও বলতে পারলাম না। ঈদের একটা ছবি কারো কার সাথে শেয়ারও করতে পারলাম না। তো ইনশাল্লাহ এখন সবার ভিডিও দেখার চেষ্টা করবো। আর এদিক দিয়ে তেলাপিয়া মাছ আর বাটা মাছ যে নিয়ে এলাম, এইখানে 200 টাকার মাছ আনছি আর কি, 2.5 কেজির উপরে। আর ফাঙ্কাস মাছ নিয়ে এসেছিলাম 120 টাকা কইরা কেজি। তো ফাঙ্কাস মাছ নিয়ে এসেছিলাম আমি এইখানে 4 কেজির উপরে, আর বাটা মাছ আর তেলাপিয়া মাছ ওই দিকের মাছগুলা নিয়ে এসেছিলাম 2.5 কেজির উপরে। এদিক দিয়ে আলু নিয়ে এসেছি। তো রমজান মাসে এই আলুগুলা 20 টাকা কইরা কেজি আনছি, আর আজকে এই আলুগুলা 12 টাকা কইরা কেজি আনছি। আর সিম নিয়ে আইছি, সিমের দামটা একটু বেশি, এখন তো সিমের সিজন শেষ হয়ে যাইতেছে, এই কারণে সিমের দামটা একটু বেশি লাগছে। আর সিমগুলো একদম মনে করেন এক মহিলা নিয়ে আইছিল আর কি, বাড়ির সিম, আর সিমগুলোর মধ্যে একটু দাগ দাগ হয়ে গেছিল। তারপর আর অন্য কোনো হানে সিম পাইছিলাম না, এই মহিলার কাছেই পাইছিলাম, যে এই কারণে ওনার এইখান থেকে নিয়ে আইছিলাম। আর সিমগুলা ছিল একদম বিচিওয়ালা। সিমগুলো লইতে চাইছিলাম না, তারপরও নেওয়া লাগছে, কারণ আমি না কিছু গিমা শাক কিনা নিছিলাম আর কি। তো ভাবলাম যে গিমা শাক তো এই বছর এখনো খাওয়া হয়েছে না, তো আমি গিমা শাক নেই, এই কারণে গিমা শাকটা এই যে আগে নিয়ে নিছিলাম। আর এই গিমা শাক খাওয়ার লাগি আমি সিম নেওয়া লাগছে আর কি আমার। আর সিমটা নিছিলাম আজকে 80 টাকা কইরা কেজি, এর আগে সিম আনছিলাম 40 টাকা কেজি। আর আজকে গেছি বাজারে, সিম 80 টাকা কইরা কেজি। তো না ফাইরা লইছি আর কি, গিমা শাকের জন্য লইছি। আর সাথে বেগুন নিছিলাম 10 টাকার, লম্বা বেগুনটা আর কি 20 টাকা কইরা কেজি। তো আমি হাফ কেজি নিছি 10 টাকা, একদম ফ্রেশ ছিল আর কচিও ছিল। আর এদিক দিয়ে টমেটো নিয়ে নিছিলাম 20 টাকা কইরা কেজি। টমেটো অনেক দিন যাবত 40 টাকা কইরা কেজি, আর আজকে টমেটো নিয়ে আইছিলাম 20 টাকা কইরা কেজি। আর আমার সবগুলা বাজারই সস্তা হইছে, শুধু সিমের বাজারটা একটু দাম হয়ে গেছে। তো খাওয়া যেহেতু লাগবো, অবশ্যই তো কেনা লাগবো। আর এদিক দিয়ে আইসা পড়ছিলাম বারান্দার মধ্যে, আকাশের অবস্থা এত পরিমাণ খারাপ হয়ে গেছিল, হঠাৎ এত বাতাস বইতেছিল, আর বারান্দাতে অনেক কাপড়ও ছিল, এই কারণে মাছ কাটা বাদ দিয়ে আইসা বারান্দার কাপড় চোপড় গুলা নিলাম। আর এই যে একজন মহিলা দেখছেন বাজার থেকে আইসে আর কি, ওনার কাপড় কিভাবে বাতাসে উঠতেছে, তো বুঝতেই তো পারতেছেন কি পরিমাণ বাতাস। তো ঠান্ডা হাওয়া লাগতেছে শরীরে, ভালোই লাগতেছে। তো সকালবেলা ভাবলাম যে রৌদ্র উঠবো, কিন্তু না, সকালবেলায় আকাশের অবস্থা এইরকম শুরু কইরা দিল, আল্লাহ জানে সারাদিন কি অবস্থাতে যায়। তো আমার মাছ কাটা কিন্তু শেষ, আমি প্রায় 3 ঘন্টা পর এই যে মাছ কাটটা তারপর এইখানে ধুই আর কি পরিষ্কার কইরা নিয়ে আইসা পড়লাম। একা একা মাছ কাটতে যে এত পরিমাণ দেরি লাগে, আর আমি মাছটা বিশেষ করে বেশি একটা কাটতেও পারি না। আর আজকে একজন খালা আছে আর কি, ওনারেও আজকে পাইছি না, অন্য সময় ওনারে ডাক দিলে পাওয়া যায়, তো আজকে তো পাইলাম না, যেই কারণে মাছগুলো আমার একা একাই কাটতে হইছে। আর তেলাপিয়া মাছগুলা কিন্তু বিশেষ করে বেশি ছোট না, বড়ই। তো আমি তেলাপিয়া মাছগুলো আনছিলাম ভাইজা খাওয়ার লাগি। আর ছোট 2জন সদস্য যে আছে, ওনারারে যদি আমি এই তেলাপিয়া মাছ আর পাঙ্কাশ মাছটা যদি ভাইজা দেয়, তাইলে ওনারা মাশাল্লাহ অনেকটাই পছন্দ করে। আর মাছগুলো আজকে আমি এই যে পলিথিনে ভইরাই রাখতেছি আর কি, কারণ ফ্রিজে আমার অনেকগুলা বক্স জমা রয়েছে, যেই কারণে আর খালি বক্সও নয়, আর যেই কয়েকটা বক্স আছে ওই কয়েকটা বক্সে যদি ফ্রিজে রাখলে অন্য কিছু আর রাখতে পারতাম না আর কি। তো আমার ফ্রিজটা বেশি একটা বড় না, ছোটই, যেই কারণে বেশি একটা বক্স টক্স রাখা যায় না। তো আজকে আমি সবগুলা মাছ পলিথিনে বইরাই রাখবো। জানেন তো, এই যে বাটা মাছগুলো আনছি, এই বাটা মাছগুলা অন্য সময় যদি আমি আনতে যাই না বাজারে, তাইলে এই মাছগুলা প্রায় 150 থেকে 160 টাকা কইরা কেজি আর কি রাহে, এর কমে ওনারা দেয় না। আর ওই যে তেলাপিয়া মাছগুলো আনছি, ওই তেলাপিয়া মাছগুলা তো 140 টাকা থেকে 160 টাকা কেজির কম আনাই যায় না, বড়গুলা আরো বেশি দাম। আর এই যে মাঝারি সাইজগুলা এই যে 140 থেকে 160 টাকা কইরা কেজি সব সময় আনা লাগে। আর এই যে ফাঙ্কাস মাছ নিয়েছি, এই ফাঙ্কাস মাছগুলো 160 টাকা কইরা আনা লাগে আর কি। আর বড়টা আরো বেশি দাম, আর বড়টা সব সময় পাওয়া যায় না, মাঝে মধ্যে যদি বড়টা উঠে আর কি। আর সব সময় এই সাইজেরটাই পাওয়া যায়, যে এই সাইজেরটা আমরা বিশেষ করে 170 টাকা 160 টাকা এরকম কইরা কিনে আনা লাগে। আর বাচ্চা মানুষটা কিন্তু দেখবেন, বিশেষ করে আমি জানি না কার ঘরে কি রকম খায় আর কি, আমার ঘরে মাশাল্লাহ তেলাপিয়া মাছ আর এই যে ফাঙ্কাস মাছটা, এই মাছটা আমাদের ছোট পাবলিকরা আর বড় পাবলিকরাও সবাই মাশাল্লাহ অনেকটাই পছন্দ করে। এই দিক দিয়ে কিন্তু আমার প্যাকেটিং করা শেষ, এখন সবগুলা ফ্রিজে রাখবো। আর এইখানে কয়টা প্যাকেট করা গেছে তাই দেখাইতেছিলাম আপনারা। তো কতটা হইছে অবশ্যই গণবেন, আর গণ্য কমেন্ট করে বলবেন। কিছুটা রাইখা
দিছি রান্না করার লাগি, আর বাদ বাকিগুলা এইখানে প্যাকেটিং করে নিছি। এইগুলা এখন ফ্রিজে রাখবো। তো আমি কিন্তু মাছগুলার কাইটা ফ্রিজে আগে রাখি নাই, মাছগুলা কাইটা গোসল করে নিছিলাম, নামাজও পড়া নিছিলাম। তো নামাজ পড়া শেষ করে এই যে মাছগুলা এখানে রাইখা দিলাম। মাছ রাখা কিন্তু আমার শেষ, রান্না তো করি নাই, ভাত কিন্তু রান্না করে ফেলছি। যখন মাছ কাটি তখনই যে ভাতটা রান্না করে নেই। আর কালকের সামান্য পরিমাণ তরকারি ছিল, ওইটাও গরম করে নিছিলাম। আর এখন এই যে আমার বড় ছেলে আবার ডাটা নিয়ে আইছিল কালকে, তো ডাটা গুলারে আমি কাইটা ফ্রিজে রাইখা দিছিলাম। তো ভাবলাম যে আজকে যেহেতু মাছ নিয়ে আইছি, আর পাঙ্কাশ মাছের তো অনেকগুলা মাথা রয়েছে, ওইখান থেকে কয়েকটা মাথা আর ফেডের শাক দিয়া ডাটা গুলারে দিয়া তরকারি রান্না কইরা নেই। তো এদিক দিয়ে কিন্তু কষাই নিলাম ফ্রিজ থেকে, এই যে ডাটা গুলা নামাই নিলাম, আবার ধুইয়াও নিলাম। আর এখানে আলু, বেগুন, সিমও দিয়া দিলাম, দিয়া এই তরকারিটা সুন্দর করে রান্না করবো। তো এই তরকারিটা যে রান্না করবো জানেন তো, এইটা আমার একাই খাওয়া লাগবো। আমার ঘরের যে পাবলিক ওনারা এই তরকারি খাইতো না। তো মাঝে মধ্যে কিন্তু এই তরকারিগুলা খাইতে অনেকটাই মন চাই, ঘরের সদস্যরা খাই না দেখে রান্না করা হয় না, কিন্তু আমার যে মন চাই এই কারণে আমি মাঝে মধ্যে আনি আইনা রান্না করি। একদিনের তরকারি 2 দিন রাখা এইটা গরম কইরা কইরা আমারই খাওয়া লাগে। তো ওই দিক দিয়া ধনিয়ার পাতা নিয়ে আইছিলাম আমি, এই যে মাছ টাছ নিয়ে আইছিলাম, সাথে ধনিয়ার পাতা নিয়ে আইছিলাম। তো বড় ছেলে আবার বলতেছে ওনারে নাকি আজকে ধনিয়ার পাতা দিয়া ভর্তা বানাই দিতাম, বলতেছে ফুল রমজান গেল একদিনও ধনিয়ার পাতা ভর্তা খাই না, তো আজকে তুমি বানাই দাও, অনেকগুলা পাতাই তো নিয়ে আইছো। তো ভাবলাম যে এত আবদার করতেছে যেহেতু ওনার মনে চাইছে, হয়তো এই কারণে বলতেছে। আর আমার বড় ছেলের শুটকির ভর্তাও এতটা পছন্দ না, এই যে ধনিয়ার পাতার ভর্তাটা যেই পরিমাণ পছন্দের। আমি ধনিয়ার পাতাটারে কি করি, এই যে আগে ধনিয়ার পাতাটা কড়াইয়ের মধ্যে দিই, তারপর পেঁয়াজ, কাঁচামরিচ এইগুলা দিয়া একটু ভাইজা নিয়ে আর কি পানিটারে একটু দূর করি, তারপর ফাটার মধ্যে বাইটা নেই, আর সাথে সরিষার তেলও দিয়া নেই, যে এইটা এত পরিমাণ মাশাআল্লাহ স্বাদ হয়। তো এই দিক দিয়ে কিন্তু আমার ডাটার তরকারি রান্না হয়ে গেছে, আমি পানি টানি ব্যবহার করছি না। আর ধনিয়ার পাতাটাও কিন্তু আমি ফ্রাইয়ের মধ্যে অল্প পরিমাণ ভাইজা নিছি, ভাইজা এখন ফাটার মধ্যে দিয়া দিলাম। এত গরম যে আমি ধরতেই পারতেছি না। আর আমার পছন্দের তরকারিও কিন্তু আমি রান্না করে নিছি, তো কাটা বেশি আর কি, কারণ মাছের মাথাগুলা বেশি দিছি। আর এদিক দিয়ে তাইবামনি আইসা পড়ছে, ওনারে হাত মুখ কোনো কিছুই ধোয়াই নাই। তো এখন রান্না শেষ করলাম, সব কাজ শেষ করলাম, এখন ওনারে ধোয়াই নিমো। ওনার মুহের অবস্থা কি হইয়া রয়েছে দেখছেন। এদিক দিয়ে আমার ছোট্ট 2টা টুনটুনি ফাঁকির জন্য আমি এইখানে ফাঙ্কাস মাছের 5টা পিস নিছি, আর ফাঙ্কাস মাছের যে তেলটা থাকে আর কি, ওইটা দিয়া মাছটারে ভাইজা নিছি। আর এদিক দিয়া ভর্তাটাও বানানো কমপ্লিট হয়ে গেছে। তো রান্না বান্না যেহেতু কমপ্লিট হয়ে গেছে, এখন তো খাবার দাবারের ফালা। তো রমজান তো শেষ, পেটে খিদা লাগে না, যেই কারণে দুপুরবেলা খাইতেও মন চাই না। আর অনেকগুলা দোয়া বালির জম্মা রইছে, আমার বড় ভাইয়া বলতেছে দেও এইগুলা, আমি দিয়া দে। তো ওনারে বসাই দিলাম যে নেও তাইলে তুমি এইগুলা দেও, একটু ভিডিও কইরা নিলাম। তো আমার ভিডিওটা কিন্তু শেষ পর্যায়ে আইসা পড়ছে। আর আজকের ভিডিওটা কিরকম লাগছে অবশ্যই কমেন্ট কইরা বলবেন। আর ভালো থাকবেন সবাই, আজকে এতটুকুই, আল্লাহ হাফেজ।